ঘাটাল আর জল এই দুটো শব্দ বোধহয় পরিপূরক, একটা বললেই আরেকটা চলে আসবে। অর্থাৎ ঘাটালের কথা বললেই মানুষের জলের কথা প্রথমে মনে হবে। তবে এক্ষেত্রেও জলের কথাই আমরা বলবো, তবে ঘাটালের জল জমার খবর নয়, এখনো তো বর্ষা সেভাবে আসেনি, বরং ঘাটালের কিছু মানুষ তারা জল পাচ্ছেন না 6 মাস ধরে। কেন পাচ্ছেন না জল, কোথায় সমস্যা? সুকান্ত প্রতিনিধি রয়েছেন। সুকান্ত, জল খুব ন্যূনতম একটা চাহিদা, মৌলিক চাহিদা জল, সে খাবার জলটুকু পাচ্ছেন না তারা, কেন? দেখো অতনুদা, ঘাট গ্রাম প্রায় 6 মাস ধরে এলাকায় পানীয় জলের সংকট। যে জল আসছে সেই জল পর্যাপ্ত নয়, বারে বারে গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই তারা বাধ্য হয়ে ঘাটালের যে রানীচক, ঘাটাল থেকে রানীচক রাস্তা, সেই রাস্তার শিপুর এলাকায় তারা রাস্তার উপরে বালতি কলসি ফেলে রাস্তা অবরোধ শুরু করে। প্রায় 2 ঘন্টার মতো রাস্তা অবরোধ চলে, যার ফলে যানজটের সমস্যা হয়। এবং দীর্ঘক্ষণ পরে ওই মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে আসলেও তাকে ঘিরেও বিক্ষোভ শুরু করে। প্রধান ঘটনাস্থলে আসার ছবিও আমরা দেখাবো, তবে তার আগে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কথা শোনানো জরুরি। সঙ্গে থাকো। এখন 6 মাস আমরা টিউবওয়েল থেকে 1 কিলোমিটার জল নিয়ে গিয়ে জল নিয়ে আসছে। গ্রাম পঞ্চায়েত প্রধান বা সবাইকে জানানো হয়েছে, কেউ কোনো কিছু বলেনি। এখন জল যতক্ষণ না আসছে তখন কত বড় তুলবেন। 6 মাস আমরা গ্রাম প্রধান, পঞ্চায়েত, বিডিও সব জায়গায় বলেছি সমস্যার কথা, কেউ আসেনি। আমাদেরকে শুধু দিন দিয়েছে, দিনে আমরা থেমে থেকেও আমাদেরকে জল দেওয়া পাইনি। আমাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, হসপিটালে ভর্তি হচ্ছে। আমাদের পুকুর নদী নালা একদম পচা জলে আমরা ব্যবহার করছি, তার জন্য আমাদের শরীর খারাপ হচ্ছে। এখন আমরা জলের সমস্যা দূর করার জন্য আমরা এটাই দাবি করছি যে আমাদের জলের সমস্যাটা দূর হোক। যতক্ষণ না জলের সমস্যা দূর হবে আমরা ছাড়বো না। আমি হাত জোড়ো করে বলছি, আমার এই স্কল যতবার খারাপ হয়েছে আমরা অঞ্চল থেকে ততবার সারিয়ে দিয়েছি। এবার যে সজলধারার যে জল আসেনি ওটা পিএইচ কানেকশনে এখান থেকে আমাকে দরখাস্ত করা হয়েছিল এবং আমিও নিজে দরখাস্ত করেছি যে যাতে আমাদেরকে মানে টাকাটা দেওয়া হয় পিএইচ পাম্প বসানোর জন্য। তো ওরা বলেছিল 5 মাস সময় লাগবে, যেহেতু ফান্ডে টাকা নেই। বারবার চেষ্টা করেছি, ওনারা 60 দিন আমাকে সময় দিয়েছে যে 60 দিনের মধ্যে, আজ থেকে 60 দিন পরে যদি না পিএইচ পাম্প হয় আবার আপনারা। তুমি বলছিলে যে প্রধান উপপ্রধান তারা যখন ঘটনাস্থলে যান, যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, সেখানে যাওয়ার পর তারা বিক্ষোভের মুখে পড়েন। কিন্তু আমার প্রশ্ন যে বিক্ষোভ তো স্বাভাবিক, মানুষের ক্ষোভ তো স্বাভাবিক, এতদিন ধরে তারা খাওয়ার জলটুকু পাচ্ছেন না। তো প্রধান উপপ্রধান সরেজমিনে গিয়ে দেখে নিশ্চয়ই বুঝেছেন যে পরিস্থিতি কতটা খারাপ। এবার কি সুরাহা হবে? দেখো অতনুদা, এক কথায় বলতে গেলে এই যে ঘাটালের শিপুর গ্রাম, সেই গ্রামেই কিন্তু প্রধানের বাড়ি। অতএব তিনি জানেন না এটা হতে পারে না, তিনি জানেন, দীর্ঘবার তার কাছে আবেদন করা হয়েছে। কিন্তু এই যে আন্দোলন, এই আন্দোলনের পরে প্রধান অবশ্য যেটা জানিয়েছেন যে খুব দ্রুত পানীয় জলের সমস্যা মেটানো হবে। শুধু তাই নয়, পিএইচের পক্ষ থেকে পানীয় জল ট্যাঙ্ক এলাকায় পৌঁছে গেছে এবং যেটা প্রধান জানিয়েছেন খুব 2-1 দিনের মধ্যেই তিনি তার এলাকায়, অর্থাৎ শিপুর এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান করবেন। অতনুদা, ধন্যবাদ। দীর্ঘ 6 মাস নয়, 1 মাস ধরে জলটার অসুবিধা হচ্ছে। বিভিন্ন জায়গায় পাইপ ফেটেছিল, সেই সব পাইপ অঞ্চলের ফান্ড থেকে আমরা পাইপ বাগানো এবং লেবারের দিয়ে সমস্ত কিছু কাজ রিপেয়ার করে দিয়েছি। এবং যারা পিএইচ দপ্তর থেকে কাজ করতে আসে ওনারা বলে গেছেন যে আমাদের পাইপগুলো সব বাগানো হয়ে গেলে যেরকম আগে আসতো 1 মাস আগে, সেই রকমই জল আসবে। ট্যাঙ্কের জল সাপ্লাই করে যাতে মানুষকে একটু সুবিধা দিতে পারে তার ব্যবস্থা করছি।